সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের শিফা সানায়া প্রবাসী শিফা সানায়া কল্যাণ সমিতির উদ্যোগে আজকে নববর্ষ উদযাপন 2026 এই নববর্ষ উদযাপন শিফা সানায়া কল্যাণ সমবায় সমিতির স্থান থেকে আমি আক্টিভির সাথে সম্পৃক্ত হচ্ছি। যে প্রবাসী কল্যাণ সমবায় সমিতি যে শুভ নববর্ষে যে অনুষ্ঠান আয়োজন করেছে, তা আমি জানবো ওনার কাছে যে এই সমিতির আদর্শ উদ্দেশ্য কি এবং কেমন লাগতেছে আপনার কাছে আজকের এই অনুষ্ঠানে এসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদুল্লাহ হোসেন বলছি। এই অনুষ্ঠানটা উদ্দেশ্য হলো আমরা বাংলাদেশের একটা ছোট করে সমবায় সমিতি করছি। তার ভিতরে আমরা 24 জন সদস্য আছি। সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, এই কামনা আমি করি। আমাদের মাঝে আরো উপস্থিত আছে এই শিফা সমবায় কল্যাণ সমিতির আমাদের নুর ইসলাম ভাই। আমি জানবো ওনার মতামত। আসসালামু আলাইকুম। আমাদের রিয়াদ শিফা সানায়া প্রবাসী কল্যাণ সমবায় সমিতির সকল সদস্যরা উপস্থিত আছেন। আমরা একটা এই আশা নিয়ে করেছি, প্রবাসীর ভিতরে যারা একসাথে অনেকদিন ধরে চলাফেরা করতেছি, যে ভাই বন্ধু মিলে যে প্রবাসীকে সবার জীবন একসাথে সবাই থাকবো না, এই জন্য দেশে গেলে যেমন সবাই একসাথে থাকতে পারি, এটা দেশে নিয়ে একটা জায়গা সম্বন্ধে আমরা নিচ্ছি যে ভবিষ্যতে যেমন একসাথে একটা প্লাট করা যায়, বড় কল্যাণ করা যায় সবাই মিলে, এই আশা ভরসা নিয়ে করছি। যেমন ভবিষ্যতে আরো কিছু করতে পারি, এই দোয়াই সবার কাছে। আজকে যে শিফা সানায়া সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে শুভ নববর্ষ আয়োজন করেছেন, আপনাদের অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। আমরা 24 জন সদস্য আছি। 24 জন সবাই মিলে সমিতি করছি এবং সমিতিটার সামনে কেমনে আজ্ঞান যায় এই ব্যবস্থা করব। আর আমরা 3 কোটি 24 লক্ষ টাকা দা একটা জায়গা নিয়েছি। ইনশাল্লাহ 24টা ফ্ল্যাট করব দেশের বাড়িতে। আমরা সব টাকা বিনিয়োগ করব দেশের বাড়িতে। আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই একত্র থাকবেন, সবাই যোগাযোগ রাখবেন, কই পিছু হবেন না। আরো সামনে কিভাবে আজ্ঞান যায় এই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আসল কথা কি, আমরা প্রবাসী যারা আছি সবাই হতভাগা। বিশেষ করে দেশে যারা চলে যায়, তারা দেশে যায় সেরে বাড়ি গাড়ি কিছু থাকে না, ঘর ইত্যাদি থাকে না। কারণ আমাদের উপর অনেক চাহিদা থাকে, ফ্যামিলিগত ভাবে অনেকই চাহিদা থাকে, কারো মোবাইল, কারো টাকা, কারো ব্যাংক ব্যালেন্স। যখন যারা 20 বছর 30 বছর প্রবাসে চলে যায়, তখন তারা যায় দেশে একটা নিরুপায় হয়ে যায়। এই জন্যই আমরা একটা চিন্তা ভাবনা করছি কিছু একটা থাকার জন্য, এবং একটা বিল্ডিং 3-4 কোটি যাই লাগুক সবাই মিলে জিলে একটা বিল্ডিং করব, যাতে সবার একটা বাসস্থান হয়, একটা বিল্ডিং হয়, একটা ফ্ল্যাট হয়। আমরা টুকিটাকি সবাই ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্যই করি। তো এই কারণে ভাই ব্রাদার সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি, তো কিভাবে থাকা যায় দেশে, কাছাকাছি মিলে কিভাবে মানে থাকা যায়, কিভাবে কাছাকাছি থাকা যায় এবং স্বাবলম্বী কাছাকাছি হওয়া যায়। স্বাবলম্বী হওয়া যায়, এই একটা পরিকল্পনা ভাবে মানে দীর্ঘ পথ যাওয়ার পরে আজকে নববর্ষ আসছে। ওই উদ্যোগে মানে আমরা চাইছি এটারে আরো একটু একত্রিত হইয়া সবাই মিলে এটারে কিভাবে আগায় নেওয়া যায় ওই করে পরিকল্পনাই করেছি আর কি ইনশাল্লাহ। আমি সৌদি আরবে 98 সালের 6 জুলাই এসেছি। প্রায় 27 বছর মনে হয়। জি। যাই হোক, তা আপনি কিভাবে মনে করলেন যে এমন একটা সমিতি করলে একের সাথে আরেকজনের সাথে, প্রবাসীদের সাথে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং আসলে ভবিষ্যতে আপনারা অনেক কিছু করতে পারেন প্রবাসীর জন্য, জি। সমাজের জন্য? জি, আসলে আমরা চাচ্ছি যে একতা ভাবে আমরা যেন সবাই সবার সাথে দেখাশোনা হয়। বড় কথাটা হলো এখানে যে আমাদের যাতে সবার সাথে সবার দেখা হয়, আমরা একতা থাকতে পারি এবং মাঝে মধ্যে আমরা অনুষ্ঠান করব, আনন্দ করব, এনজয় করব। কারণ এখানে তো আমাদের অনেক এই প্রবাসী তো কষ্টই, তাই না? প্রবাসী আমাদের কষ্ট জীবন, কিন্তু আমরা মাঝে মধ্যে আনন্দ করতে চাই এবং একতাভাবে কিছু একটা করতে চাই। শুভ নববর্ষ উপলক্ষে আমাদের সমবায় কল্যাণ সমিতি থেকে আমরা সবাই একত্র হওয়ার জন্য এই অনুষ্ঠান করছি এবং আরো ভবিষ্যতে করার চিন্তা ভাবনা আছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। দেশ বিদেশের সব জায়গা থেকে যে যেখানে থেকে আছেন, আমাদের সমবায় সমিতির পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা। জি দর্শকবিন্দু, সৌদি আরব প্রবাসী রিয়াদ শিফা সানায়া সমবায় কল্যাণ সমিতির আয়োজনে আজকে এখানে নববর্ষ উদযাপন হয়েছে। এখানে এই সমিতির 24 জন সদস্য, ওনাদের আদর্শ উদ্দেশ্য, ওনাদের মাঝে যদি কেউ অক্ষম থাকে, অসচ্ছল থাকে, কিংবা দুর্বল থাকে, কিংবা কাজে কর্মে বেকার থাকে, তাদেরকে স্বাবলম্বী করা। এবং ওদের আদর্শ উদ্দেশ্য হলো যে যদি
ওরা কখনো দেশে চলে যায়, তাহলে তাদের সাথে একটা ভ্রাতৃত্ববোধ সম্পর্ক থাকবে, আন্তরিকতার সম্পর্ক থাকবে, আত্মীয়তা থাকবে। সেই হিসেবে তারা এই সমিতিকে তারা গড়ে নিয়েছে এবং তারা বুঝে জানে একতাই বল, একতাই শক্তি, সততা, ঐক্য। রিয়াদ থেকে সোহরাব হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, আর টিভি।